এই সময় কোন লোক বসা থাকে না, সব দাঁড়াইয়া যায়। দাঁড়ায় কেন? এই স্বাধীনতার উপর খুশি যায় না, কেউ বসা থাকে তাকে শাস্তি দেওয়া হবে, স্বাধীনতার বিরোধী। তৃতীয়ত, যে কোনো জিনিসের সামনে সম্মান করা যায় তার অপরকে তার সম্মান করা লাগে। কাবা শরীফ সামনে হইলে সম্মান করি, আমরা কি অপরকে কাবা শরীফের সম্মান করি না? সম্মান সামনে হইলে যার সম্মান করা যায় অপরকে তার সম্মান করা লাগে। যদি রাসূলুল্লাহ এখানে হাজির হয়ে যান, কোন কাফির আসেনি বসে বসে সালাম দিব না, অপরকে ওনাকে সালাম দিতে বসিয়া সালাম দেওয়া আদব না, দাঁড়াইয়া সালাম দেওয়া আদব। তবে কারো সম্মানার্থে কেউ দাঁড়াইতে পারে না, যে ওহাবি কিতাব দেখে না। মিশকাত শরীফের সরা মিরকাতের মধ্যে আপনারা কিতাবুল জানাইজ বার করলে দেখবেন, কোন ব্যক্তি সম্মানের উপযুক্ত দেখলে তার যে সম্মানার্থে দাঁড়ানি মোস্তাহাব লিখছেন মোল্লা আলী খান, দাঁড়াইতে পারে না। তো আমরা দাঁড়াইয়া সালাম দেই কেন? ফেরেশতারা রাসূলুল্লাহকে দাঁড়াইয়া সালাম দে। মাদারিজুন নবুয়তের মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন যে রাসূলুল্লাহর ওফাতের তারিখে 3টা নতুন অর্ডিন্যান্স আল্লাহ জারি করেছিলেন। এক অর্ডিন্যান্স কে জিবরিল, তুমি আমার হাবিবের দরবারে বহুবার উপস্থিত হইছ, এই উপস্থিতি তোমার আমার হাবিবের জমিনের পিঠের শেষ উপস্থিতি। তোমাকে আমি সতর্ক করে দিতে আছি, যতক্ষণ আমার হাবিব তোমাকে বিদায় দিবেন না তুমি আমার হাবিবকে ছাড়িয়ে আসিও না। 2 নম্বরের অর্ডিন্যান্স যে হে মালিকুল মউত, তুমি যে কোনো ব্যক্তিকে যে কোনো অবস্থায় পাইলে কোন দ্বিধাবোধ না করে তার রূহটা কবজ করে নেও। আজকে তোমাকে আমি সতর্ক করে দিতে আছি, আমার হাবিবের রূহ মোবারক কবজ করতে যাইতে আসো, তুমি সতর্ক থাকিও, আমার হাবিবের অনুমতি না লওয়া পর্যন্ত দরজার ভিতরে পাও ঢুকাইও না। দরজায় দাঁড়াইয়া ডাকে না আসলে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দাও ভিতরে আসি। হ্যাঁ, এই সময় রাসূলুল্লাহর জবান মোবারক খুলি গেল। রাসূলুল্লাহ বললেন যে গো মা ফাতেমা, দেখো দরজার থেকে দাঁড়াইয়া। উনি ফাঁকে দিয়ে দেখে আইয়া বললেন কে ইয়া রাসূলুল্লাহ, একজন গাওয়ালি ব্যক্তি অনুমতি চাইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ শুনিয়া দাঁড়ে চোখের পানি ভাসাই দেন এবং বলেন, মাগো ফাতেমা, এই গাওয়ালি ব্যক্তি না, এই ব্যক্তি তোমার বাবাকে, তোমাকে এতিম বানাইয়া তোমার বাবাকে নেওয়ার জন্য আনছেন, উনি মালিকুল মউত, উনাকে তুমি অনুমতি দিয়া দেও। তৃতীয় অর্ডিন্যান্স, আসমানের সব ফেরেশতাদের আল্লাহ অর্ডার দেন কে আসমানের ফেরেশতারা তোমরা সব দাঁড়াইয়া থাকো, আমার হাবিব আমার দরবারে উপস্থিত হইতে আছেন। দেখছো দাঁড়াইয়া থাকো। তো রাসূলুল্লাহর তারিফ শুনলে যার মন খসা হয়, মন বেজার হয়, দুরূদ পড়লে মুখটা বন্ধ করে বসে থাকে, এতে কি পরিচয় করা যায় না যে এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর দিয়া বিগলা? বরং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছে, আমি শরীরে দে না যে নতুন যত জমাত, এই সমস্ত জমাত ত্যাগ করা আমাদের দরকার। আল্লাহ উনার কোরআন শরীফে বলছেন, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। যে ব্যক্তি দলিল বুঝিয়া, وَمَنْ يُشَاقِقِ الرَّسُولَ مِنْ بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى, হেদায়েতের সব দলিল দেখিয়া আলিম হয়ে কলমা পড়িয়া মুসলমান হইছে, এই ব্যক্তির অন্তর রাসূলুল্লাহর সঙ্গে বিগড়া। তারপর পরিচয় কি? ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আগের মুমিনদের পথ ছাড়িয়া নতুন পথ ধরবে, নতুন জামাত গঠন করবে, নতুন সংগঠন করবে। এই
পরিচয় যে আল্লাহ নবীর সঙ্গে ওনার মন বিগড়া। কি আগের মুসলমানের লেজে ধরা থাকবো বলে? হ্যাঁ, মুসলমানরা যেটা আমল করিয়া আসতেছে সেইটা আমাদের জন্য দলিল, সেইটার উপর আমল করা আমাদের জন্য ওয়াজিব। উসুলের কিতাবের ব্যাপার। নতুন যে কোনো পথ বাইর হয়, আমি নতুন জমাতে যাই না, কারণ শেষ পর্যন্ত পরীক্ষা করলে দেখা যায় তাদের অন্তর আল্লাহ নবীর সঙ্গে মিলে না, তাদের অন্তরে আল্লাহ নবীর নিয়ে বিরোধ আছে, আল্লাহ নবীকে ভালোবাসে না। এর থেকে সরিয়ে থাকার দরকার নাকি? আমার এক অনুরোধ হইল যে একটা মাদ্রাসা, এটা আপনারা কি চেষ্টা একেবারে জানে প্রাণে চেষ্টা করবেন একটা মাদ্রাসা কায়েম করার জন্য? যদি এই মাদ্রাসা কায়েম